আমার বন্ধুগণ, খেয়াল করুন, রাজত্ব মূলত আল্লাহর, তাহলে আইনও চলবে কার? নাকি এই আয়াত বাদ দিতে হবে? কোরআনের কোন আয়াত যদি কেউ সন্দেহ করে, সামান্য পরিমাণ ঈমান থাকবে। যদি কেউ একটা আয়াতকে মিথ্যা মনে করে অথবা দুর্বল মনে করে, তার ঠিকানা কোথায় হবে বলেন তো? মাশাআল্লাহ, এই যে ইমানদারের জবাব এইরকমই হয়। এটা শুধু আমার মুখের কথা না, আমি কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে দিব। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وكذلك نجزي المجرمين الله أكبر رب العالمين বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা মনে করবে, দুর্বল মনে করবে, আর ভাববে এটা এই যুগে আর চলে না, পুরাতন হয়ে গেছে, এই মনে করবে। শুধু তাই নয়, ইস্তাকবারু আনহা, আর তারা যখন এটাকে অহংকার বশত ছুঁড়ে ফেলে দেবে, আল্লাহ পাক বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের কোনো রহমতের দরজা খোলা হবে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাত, আর তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, আল্লাহ উদাহরণ দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত একটা সুঁইয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ না করে। আচ্ছা বলেন তো, সুঁইয়ের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করা সম্ভব? আল্লাহ বলছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। জামালুন মানে হচ্ছে উট, জামালুন মানে এই উট একটা সুঁইয়ের ছিদ্র দিয়ে যেমন প্রবেশ করা সম্ভব নয়, আল্লাহ পাকের একটা আয়াতও কেউ যদি দুর্বল মনে করে, একটু সন্দেহ পোষণ করে, মিথ্যা মনে করে, একটা অক্ষরও যদি এরকম মনে করে, তার জন্য জান্নাতে যাওয়া এইরকম অসম্ভব। কথা বুঝাতে পেরেছি আমি? আমার ভাইরা, আসুন তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলছেন, সমস্ত রাজত্ব আমি আল্লাহর হাতে। তার মানে আল্লাহর হাত আছে, এই সাক্ষী আমরা দিয়েছি কিনা? এখন আল্লাহর হাতটা কেমন? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি কোন বান্দার হয়ে যাই, কোন বান্দাকে যখন আমি পছন্দ করি, ভালোবাসি, আমি তখন তার কান হয়ে যাই, আমি তখন তার চোখ হয়ে যাই, আমি তখন তার নাক হয়ে যাই, আমি তখন তার পা হয়ে যাই, আমি তখন তার হাত হয়ে যাই। সুবহানাল্লাহ, এটা আল্লাহ বলছেন। তাহলে আল্লাহর হাতটা কেমন? নিশ্চয়ই আমাদের মতো নয়। খেয়াল করুন, আল্লাহর হাতটা কোন ধরনের হাত। ইতিহাস থেকে একটু শিক্ষা নেওয়ার জন্য বলি, ছোটবেলায় শিশু অবস্থায় মুসা আলাইহিস সালামকে কলেজে নিয়েছিল, তার নাম কি? ফেরাউনকে আল্লাহ পাক শায়েস্তা করলেন শিশু মুসা আলাইহিস সালামকে দিয়া। এই ফেরাউন যখন তাকে কোলে নিল আদর করার জন্য, আসিয়া আলাইহিস সালাম বলছেন, অসুবিধা নাই, সুন্দর আমরা লালন পালন করব। ফেরাউন যখন কোলে নিতে যায়, আদর করে, এবং যখন চুমো দিতে যায়, একটা সর মারছিল কিনা বলেন? আমি ঘটনা বলা উদ্দেশ্য না, খেয়াল করেন, মানে এখান থেকে একটা তথ্য নিব। আচ্ছা, যে চর মারছিল, কোন কোন বর্ণনা আছে সে ফেরাউন মানে যে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আচ্ছা, একটা শিশু চর মারল, আর এইরকম একটা দাপটওয়ালা একজন বাদশা
সে সামান্য একটা শিশুর চর খেয়ে মাটিতে পড়ে গেল, এটা কি স্বাভাবিক কোনো বিষয়? খেয়াল করেন, এখানেই চিন্তার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলছেন, পয়গম্বর, আপনি যদি ভেবে থাকেন আপনি চড় মেরেছেন আর ফেরাউন পড়ে গেছে, অসম্ভব, এটা আপনার হয় নাই। বরং ওই ছোট্ট কচি হাত যখন আপনি নাড়া দিয়েছেন, আপনার ওই হাতের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতটাও ছিল। আল্লাহর কুদরতি হাত, ওই হাত শিশু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের সঙ্গে লেগে থেকে যখন চড় মেরেছে, ওজনটা বেশি হয়ে গেছে, এই জন্য সে পড়ে গেছে। তার মানে বোঝা গেল আল্লাহর যে হাত আছে এটা হচ্ছে কুদরতি হাত। কি হাত? তাহলে বোঝাই গেল আল্লাহর হাত আছে, সেটা কি হাত? কুদরতি হাত। আমার বন্ধুগণ, আসুন পরের আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মৃত্যুর কথা আনলেন। মৃত্যুকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার মানে বোঝা গেল এখানে আমরা এক সময় কিছুই ছিলাম না। কথা বলেন ঠিক কিনা? 100 বছর বয়সের কেউ এখানে আছেন নাকি? একটু হাত তোলেন তো দেখি, যার বয়স 100 বছর। এরকম আছেন দুই একজন? একজনও নাই। এই কিছুদিন আগে তাও দুই একজন খুঁজে পাওয়া যেত, এখন আরো পাওয়া যায়। ভবিষ্যতে যে জামানা আসতেছে, খালি পোল্ট্রি মুরগি খাইতে খেতে মানুষ এমন একটা অবস্থা হয়ে গেছে, কিছুদিন পর দেখা যাবে যে ওই মুরগি যেমন নড়াচড়া করতে পারে না, এই একটু গরম হলে স্ট্রোক করে, মানুষ ওই একই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? বেশি দিন বাঁচবে আমার ভাইরা। তাহলে এক সময় কিছুই ছিলাম না। আল্লাহ পাক বলছেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এরপরে কিছু ছিলাম না যে সেখান থেকে পিতামাতার মাধ্যমে আমাকে আপনাকে অস্তিত্ব দিলেন, যেন কি করতে পারি আমরা? আহসানু আমালা, আমরা যেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমরা পরীক্ষা যেন দিতে পারি, আল্লাহ পরীক্ষা যেন করতে পারেন যে আমাদের মধ্যে কে কার থেকে কত বেশি ভালো আমল করতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ভালো আমল কোনটা? নবীজি বলতেছেন, শোনো, তাহলে সবচাইতে ভালো আমল হলো, প্রথম নাম্বারে হলো আল্লাহর প্রতি ঈমান, আর দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। আমার আপনার আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঈমান যদি না থাকতো আমরা এখানে বসে থাকতাম না। নারী পুরুষ উভয়ে এখানে এসেছেন, মা বোনদের জন্য ব্যবস্থা করা হয়েছে। আমি জানি এই অঞ্চলে মা বোনেরা অনেকাংশে পুরুষের চাইতে বেশি হয়, সুবহানাল্লাহ বলেন, এবং এই অঞ্চলের মা বোনেরা চালাক বেশি। একটা কথা বলি, ঝিনাইদহ আপনার ডাক বাংলো নামে একটা জায়গা আছে নাকি? আচ্ছা, ওই জায়গায় গত বছরের আগের বছর প্রোগ্রামে এসেছি, তো স্টেজে যখন উঠতেছি দেখি মঞ্চের উপরে একটা যুবক ছেলে পিছনে হাত দড়ি দিয়ে বাঁধা, এই ওয়াজের মঞ্চে দেখতেছি আমি। তো আমি আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপার কি? এই অঞ্চলের মানুষ ওয়াজের মঞ্চে হাত একেবারে দড়ি দিয়ে বেঁধে রাখছে পিছন দিয়ে। তারপর ওই যুবক ছেলে দেখি যে বোরকা পরা। কি পরা? বোরকা পরা, মুখটা বের করে না। তা আমি বললাম, ঘটনা কি? ঘটনা একটা হয়েছে। কি হয়েছে? কয় এই ছেলেটা মহিলা সেজে এই যে বোরকা পরে মহিলা প্যান্ডেলে ঢুকছে। মহিলা প্যান্ডেলে ঢুকে সে, তার মানে ওই যে মা বোনেরা ভ্যানিটি ব্যাগ আরো অনেক কিছু নিয়ে আসে না, যাই হোক এগুলো চুরি করার জন্য সে মহিলা সেজে বোরকা পরে ঢুকছে। তো একজন পুরুষ মানুষ এতগুলো সবগুলো মহিলা তাদের মধ্যে গিয়ে
এই মহিলার ভান ধরে কি থাকা কি অতি সহজ? চেষ্টা করছে অনেকক্ষণ, শুধু এদিক সেদিক তাকায়, 2-4টা ব্যাগ মানে নেওয়ার একটা পরিকল্পনা করছে। বা মরে না তো চাল চলন দেখি টের পাইছে, যেহেতু সাধারণ কোনো মানুষ না। যখন কথা বলতে গেছে তখন তো কথা বলতে ধরা খেয়ে গেছে। এরপর সবাই মা বোনেরা সবাই মিলে ওকে মানে ধরেছে, কমিটির কাছে জমা দিয়েছে, যে এই যে ধরছে। বলতেছে হুজুর এর বিচার হবে পরে, এই জন্য হাত পা বেঁধে এখানে রাখছি, যদি আর এখন বিচার করতে যাই এখানে মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে যাবে। তো বললাম তাই নাকি? তো বললাম যাই হোক, ধরা যেহেতু পড়েছে বেশি কিছু করেন না, মারধর করার দরকার নেই, প্রথমবারের মতো ওকে একটু শাসন করে ছেড়ে দেন। তাহলে বলেন তো এই এলাকার মা বোনদের বুদ্ধি কম না বেশি? সে মা বোনেরাও এসেছে। কোরআনের বিধান শুধু পুরুষের জন্য নাকি মা বোনদের জন্য? সবার জন্য।